আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা ওয়া আহলু। আজকে তারিখ হচ্ছে 27 মে 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন এবং কথা বলার মতন তৌফিক দান করছেন। এই জন্য মহান সৃষ্টিকর্তাকে আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া বান্দা একটা কাক একটা কথা বলার মতন শক্তি নাই। বান্দা যত শক্তিশালী হোক না কেন, বান্দা অত্যন্ত দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, খুলিকাল ইনসানা যায়ীফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে বানাইছি। আজকে মানুষ অনেক ধরনের প্রযুক্তি আবিষ্কার করছে, অনেক ধরনের টেকনোলজি তারা আবিষ্কার করছে। আজকে অনেক ধরনের পারমাণবিক বোমা তারা বানাইছে, পানির নিচে বছরকে বছর থাকতেছে। আজকে তারা মঙ্গল গ্রহে অভিযান চালাইছে, আজকে তারা চাঁদে অভিযান পরিচালনা করছে। মানুষ আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে তারা আজকে অগ্রসর হয়েছে। প্রযুক্তি খাতে তারা অনেক উন্নতি সাধন করছে। পারমাণবিক বোমা, ওই বোমার যদি পাসওয়ার্ড তার জানা থাকে, সে যদি বাংলাদেশে বসে সে যদি ওইটার পাসওয়ার্ড টিপে দেয়, সে যেদিকে লক্ষ্যবস্তুটা তাক করা আছে এবং ওইটা লক্ষ্যবস্তুকে ঘোরানো যায়, এখান থেকে বাংলাদেশ থেকে আমেরিকার পারমাণবিক বোমা ওই জাপানে সে নিক্ষেপ করতে পারবো। এটা মানুষকে আল্লাহ তাআলা এই প্রদত্ত জ্ঞান দিছে, এবং কেন দিছে এটা আল্লাহ পাক ভালো জানেন। তো আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে বিভিন্ন ধরনের নবী রাসূল পাঠাইছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন ঋষি মনীষী দরবেশ সাধক এবং মহান পণ্ডিত দার্শনিক অনেক জ্ঞানী গুণী মানুষ দুনিয়ার জমিনে প্রেরণ করছেন, আসলে মানুষকে সাবধান করার জন্য। তারা বিভিন্ন ভঙ্গিমায় কথা বলছেন, কবির গানের মাধ্যমে বলছেন, যারা সাহিত্যিকতা জানে তারা সাহিত্যকার মাধ্যমে কথা বলছেন। সেজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর জন্য বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকমের দিক নির্দেশনা, অনেক অতীতের হিস্টোরি আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছে। আসলে আল্লাহ তাআলার পরিচয়কে জানা, আল্লাহ তাআলা কত বড় শক্তিশালী, এই পরিচয় যদি আমার ভিতরে জানা না থাকে, তাহলে আমি অহংকার বশবর্তী হয়ে এমন কিছু আমি কাজ করব যেটা আল্লাহ তাআলা আমার প্রতি ক্রোধান্বিত হবে, আর আমার হয়তো আখেরাতে যে জিন্দেগি এটা কন্টিনিউ একটা জীবন শুরু হবে, আর কোনো শেষ হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার প্রতি নারাজ থাকে, তাহলে আমার এই দুনিয়ার জীবন যত রকম আর সাকসেসফুল এবং সফলতায় থাকুক না কেন, এবং যত রকমের আমি পৃথিবীর ভিত্তি শ্রেষ্ঠ দুনিয়া আমি হই না কেন, যদি আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাস এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমার প্রতি না থাকে, তাহলে এটা কোনো দাম নাই। তো আজকে আমার কথা বলার উদ্দেশ্য হইতেছে, গতকালকে আমি কওমে আদ নিয়ে আমি কথা বলছি, আজকে কওমে সামুদ নিয়ে আমি কথা বলবো। তো সামুদ জাতি তারা বর্তমানে অনেক টেকনোলজি আছে, যে এরকম টেকনোলজি থাকার পরেও সামুদ জাতির কাছে যে টেকনোলজি ছিল, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের লাস্টে যে লোকগুলো আসবে আর যত প্রযুক্তি বানাক না কেন, পানির নিচে শহর বানানোর পরিকল্পনা করতেছে, পানির উপরে ভাসমান শহর অলরেডি নিউজিল্যান্ডে তৈরি হয়ে গেছে, কৃত্রিমভাবে বাচ্চা উৎপাদন করার জন্য
বাচ্চা বুকিং দেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, এবং যারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে কষ্ট কম হবে এর জন্য অনেক প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। কিন্তু যত প্রযুক্তি আসুক না কেন, আল্লাহ তাআলা যে কমে সামুদ জাতিকে যে প্রযুক্তি দিছিল, ওই প্রযুক্তি তারা কখনোই আর সামনের কোনো জাতি তৈরি করতে পারবে না। জাম্বানে পড়ায় পড়ায় ভূমিকম্প হয়, অনেক উচ্চ উচ্চ বিল্ডিং, নিচে স্প্রিং ফিট করা বিল্ডিং লড়াচড়া করে। তো কত রকম প্রযুক্তি আজকে তাদের কাছে আছে। আজকে সারা ওয়ার্ল্ডের কাছে, বিভিন্ন উন্নত কান্ট্রির কাছে অনেক প্রযুক্তি আছে, কিন্তু ওই সামুদ জাতির কাছে যে প্রযুক্তি আল্লাহ তাআলা দিয়েছিল অতীতের, নূহ আলাইহিস সালামের পরের জামানায় ঘটনা, কিন্তু তাদের মতন প্রযুক্তি পৃথিবীতে আর সামনে নিয়ে আসতে পারবে না কেউ। তো সামুদ জাতির কি প্রযুক্তি ছিল? তারা পাহাড় কাটে এত সুন্দর ডিজাইন করে তারা ভারী ঘর তৈরি করতো, যা না লাগতো শীত, না লাগতো গরম, না লাগতো বাতাসের কোনো ধরনের সমস্যা, না মহা সাইক্লোন, মহা প্লাবন থেকে মহা সুনামিও যদি আসতো, ঢোকার মতন কোনো শক্তি ছিল না। এত উন্নত প্রযুক্তি, এত উন্নত টেকনোলজি আল্লাহ তাআলা তাদের মাথার ভিতরে দিয়েছিল, যেটা সামনের প্রজন্মে কেউ দেওয়া হবে না, কোনো প্রজন্মই পারবে না। তো ওই জাতি যখন ওই টেকনোলজির উপরে তারা গর্ব করতে থাকলো, ফখর করতে থাকলো, নিজেকে আহম্মকিততা এবং নিজেকে অনেক ক্ষমতাধর জাহির করা শুরু করলো, এই জিনিসটা শুরু করার পরে তো আল্লাহ তাআলার কাছে ভালো লাগতেছিল না। তো আল্লাহ তাআলা তাদের উপরে রহম করে, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকট একটা নবী পাঠাইলো। আর নবীর নাম হইল কি? সালেহ আলাইহিস সালাম। সেই জন্য সালেহ আলাইহিস সালাম তাদের মাঝে আসলো। আর সালেহ আলাইহিস সালাম এসে তাদেরকে বলল, দেখো তোমরা যে নিজেকে এত জাহির প্রমাণ করতেছ, তোমরা অনেক সুন্দর প্রাসাদ তৈরি করছো, যে প্রাসাদ এর ভিতরে না ঢুকবে পানি, না ঢুকবে বাতাস। কারণ তার আগে ছিল এই আদ জাতি, ওই আদ জাতিকে বিশাল সাইক্লোনের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল, এবং ঠান্ডা বাতাস এবং সাইক্লোন। তোমরা যে এই যে সুন্দর কারুকাজ খচিত তোমরা যে ভাঙ্কা নির্মাণ করছো, আর এটির ভিতরে তোমরা যে অহংকার করতেছ, তো আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা এগুলোকে ধ্বংস করে দিতে পারে। তখন তারা বলল, হে সালেহ, তোমাকে আমরা অনেক সম্মান করতাম, অনেক তুমি আমাদের মাঝে সম্ভ্রান্ত ব্যক্তি হবে, এবং তুমি আমাদের মাঝে অনেক সম্মানিত ব্যক্তি হয়ে থাকবে। তো তুমি যে সমস্ত কথা বলতেছ, এর দ্বারা তুমি আমাদের জাতির ভিতরে তুমি বিভেদ তৈরি করে দিতেছ। তো তুমি যদি সত্য, যদি একত্ববাদ, এক আল্লাহ তাআলা নবী হয়ে থাকো, তোমাকে যদি আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে থাকে, তুমি যদি যে ধর্মের কথা বলতেছ ওটা যদি তুমি সত্যি নবী হয়ে থাকো, তাহলে এমন কোনো নিদর্শন দেখাও যার মাধ্যমে আমরা তোমাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করব। তখন বলল, তোমরা কি চাও? তখন তারা ওই জাতি, কমে সামুদ জাতি, তারা সালেহ আলাইহিস সালামকে বলল, আমরা একটা লাল উট চাই এবং বাচ্চা সহ একটা উটনি চাই। তো আল্লাহ তাআলার দরবারে সালেহ আলাইহিস সালাম দোয়া করলো, আর দোয়া করার পরে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করলেন। পাহাড় ফাইটে একটা উটনি এবং বাচ্চা সহ বের হইল। এটা অলৌকিক নিদর্শন। একটা পাহাড় ফাইটে, যেরকম যে পিছনে ওয়াল আছেন, ওয়াল ফাইটে যদি
একটা দুইটা যে জন্তু বাইর হয়, তাহলে এটা মানুষ তো আশ্চর্য হয়ে যাবো গা। তো ওই জামানার ভিতরে সবাই আশ্চর্য হয়ে গেল গা, এবং ওদের ভিতর থেকে কিছু এই নিদর্শন দেখে একজনের নাম জানি কি ছিল, একজন না দুইজন তারা ঈমান আনলো। আর বাকিগুলা তারা গোত্রের প্রধানরা তারা বলতেছে, আরে সালে তো বিশাল বড় জাদুঘর, সে এমনই জাদুঘর, পাহাড় ফাইডে সে বাচ্চা সহ উঠনি বাই করছে। তাকে জাদুঘর ডাকা হইতেছে, তাকে ভণ্ড ডাকা হইতেছে, তাকে প্রতারক ডাকা হইতেছে, বিভিন্ন রকমের মিথ্যা তুহমত, মিথ্যা দোষারোপ তার উপর দেওয়া হইতেছে। এটা প্রত্যেকটা সৎ লোকের বেলায় ঘটবে। যখন একটা লোক অনেস্ট থাকবো, সৎ থাকবো, জেন্টলম্যান থাকবে, তাকে উম্মত বলা হবে, তাকে পাগল বলা হবে, তাকে বিভিন্নভাবে মানুষ হ্যারাসমেন্ট করবে, বিভিন্নভাবে মানুষ তাকে কষ্ট দিবে, তার পরিবার থেকে কষ্ট আসবে, তার স্ত্রী পুত্র কন্যা সন্তান থেকে কষ্ট আসবে, তার আশপাশের লোক থেকে কষ্ট আসবে। এটা প্রত্যেক নবী রাসূলের সুন্নত। এজন্য আমরা হতাশ না হই। যারা এই ধরনের সিচুয়েশনের ভিতরে আসি না কেন, আমরা কখনোই হতাশ হব না। আমরা এটা বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের উপর পরীক্ষা করতেছেন, আর আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করতে ভালোবাসেন। প্রত্যেকটাই যে যত প্রিয় বান্দা হয়েছে, আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিন রকমের পরীক্ষার ভিতরে ফেলাইছে, কঠিন থেকে কঠিন তাকে বিপদের সম্মুখীন করছে, কঠিন থেকে কঠিন প্রবলেম তাকে ফেস করতে হয়েছে, যেটা সে কখনোই অতীতেও সে কখনোই একটা মিনিটের জন্য সে চিন্তাও করে নাই, ভাবনাও করে নাই। আমার 2022 সালে ফেব্রুয়ারি মাসের ইউক্রেন রাশিয়া যেদিন যুদ্ধ শুরু হয়, সেদিন এক প্রক্ষাঘাতের শিকার হয়ে আমার বাম পা কেটে হয়েছে। তারপরে থেকে আমি যে সমস্ত প্রবলেম ফেস করছি, এটা আমার মেমোরির ভিতরে পা কাটার আগে আমি 1 সেকেন্ডের জন্য আমি কল্পনাও করি নাই, আমি ভাবি নয়, এবং কি আমার এটা মানে কল্পকাহিনীর ভিতরেও আসে নাই। কিন্তু যত রকমই শত্রুমি করছে, আমি এটাকে কখনোই ডিপলি সিরিয়াসলি হতাশ হই নাই। আমি এটা ভাবছি এটা আল্লাহ তাআলার জাস্ট আমার উপর পরীক্ষা চলতেছে। তা না হলে একটা পা কাটার পরে তারপরে এত অমানসিক নির্যাতন, অমানসিক চাপ, অমানসিক বিভিন্নভাবে নিজের রক্ত থেকে নিজের পরিবার থেকে নিজের ওয়াইফ থেকে নিয়ে তারা এরকমভাবে অমানসিক আমাকে টর্চারিং করছে। আমার সম্পদ নিয়ে গেছে, কেউ ঘর দরজা নিয়ে গেছে, কেউ টাকা পয়সা নিয়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে। তারপর আমি হতাশ হই নাই। আমি এটাই জানি যেটা এটাই আল্লাহ তাআলার ফয়সালা ছিল। তা না হলে আমার পা কেন কাটবে? আর এমন কোনো আমি পাপ কাজ করি নাই যার মাধ্যমে আমার পা কাটতে হবে। এটা আল্লাহ পাকের ফয়সালা ছিল, আর এরা এইগুলা করবে, এটাও আল্লাহ তাআলার ফয়সালা ছিল। সেই জন্য আমি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় আমাকে হেফাজত করবে, নয়তো আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো ধরনের এই এক্সামিনেশনের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আমার আখিরাতের রাস্তাকে আল্লাহ তাআলা বলন্দ করতেছেন, এবং আল্লাহ তাআলা আমার কাছে এমন কিছু জিনিস চাইতেছে যেটা আমার ইবাদত বندگی করার দ্বারা ওই পর্যন্ত পৌঁছা আমার দ্বারা সম্ভব না। তা না হলে এইগুলো একটা মানুষ পা কাটছে, এটাও একটা ছিল বিশাল এক ষড়যন্ত্র, তারপরেও আবার এত কিছু। তো যাই হোক, এটাই আল্লাহ তাআলার ইচ্ছা। যে যত বেশি আল্লাহ তাআলার উপর, সুপ্রিম পাওয়ার উপর, পুরা পৃথিবীর যাজত্ব যার কাছে আছে, তার উপর যখন একটা মানুষ পরিপূর্ণ বিশ্বাস এবং তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তাকে এই সমস্ত প্রবলেম, এই সমস্ত মুনাফিকিয়ত, এই সমস্ত শয়তানিয়াত, এইগুলো তার সামনে নিয়ে আসবে। এটা আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেই, অবশ্যই। সে কেমন ইমানদার, সে এই কথার উপর সে অটল থাকে নাকি না। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা পড়ে আমার প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং ওই কথার উপর সে অটল থাকে। আল্লাহ তাখাফু, সে কি সুম্মাস্তাকামু, তারপর বিপদ আপদ বালা মুসিবত, মহা থেকে মহা কষ্ট ষড়যন্ত্র তার নিকট আসবে, সুম্মাস্তাকামু, সে ওইটার উপর অটল থাকে, ইস্তেকামত থাকে।
মানে কোনো আল্লাহর উপরে যে তার বিশ্বাস আছে, এই বিশ্বাসের কোনো রকমের কমতি নাই। সে ওই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস, এটার উপর যখন সে অটল থাকে, তখন আল্লাহ তাআলা তার জন্য অনেক রকমের সুসংবাদ দিচ্ছেন। তো যখন কমে এই সামুদ জাতি, তারা যখন নবী সালেহ আলাইহিস সালামের সঙ্গে বিভিন্ন রকমের অমানসিক কষ্ট, অমানসিক নির্যাতন দিতে থাকলো, তখন তারা হাস্যরস্য এবং ঠাট্টা মশারি বিদ্রুপ বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের যখন তিনি শিকার হইতে লাগলেন, তখন তিনি বললেন, তোমরা যাই আমার সাথে করো, কিন্তু ওই উটনির সাথে তোমরা এমন কিছু করো না যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রাগান্বিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাদের প্রতি রাগান্বিত হয়, তাহলে আল্লাহ তাআলা হয়তো তোমাদেরকে হয়তো এই জনপদকেই ধ্বংস করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আছে যদি আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন। আমি একটা ভিডিও বানাইতেছি, পরে আমি আপনার আবার ফোন দিতেছি ভিডিওটা শেষ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো যে তোমরা যাই কিছু করো না কেন, তোমরা যা কিছু আমার সঙ্গে অত্যাচার করতেছ, এটাতে আমি আল্লাহ তাআলার উপর ধৈর্য ধরতেছি, সবুর এখতিয়ার করতেছি, কিন্তু এমন কোনো কৃতকর্ম করো না যেটার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার আযাবে পরিণত হও। তোমরা ওই উটনিটাকে সাথে এমন কোনো খারাপ আচরণ করো না। তখন তাদের ভিতরে 9 জন তারা প্ল্যান করলো, এই উটনি আমাদের ডিস্টার্ব করে। ওই টাইমে ওই জামানার ভিতরে পানির খুব প্রবলেম ছিল, পানির খুব সমস্যা ছিল, পানির খুব মানে অস্থিরতা ছিল, যার ফলে তারা বলল যে এই উটনি আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা যে পানি পান করি সে একদিন যে পানি পান করে ওদিন কূপ থেকে সমস্ত প্রকারের সে কি করে কয় পানি খেয়ে ফেলে, আমরা এই উটনিটাকে হত্যা করব। তখন তাদের ভিতরে গোপনে গোপনে 9 জনে সলা পরামর্শ করলো, যখন তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো, এই হত্যার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তারা একজনে বলতেছে তুমি তাকে হত্যা করো, তুমি তাকে তীর দিয়ে আঘাত করো, ও বলতেছে তুমি, কেউ সাহস পাইতেছে না। আবার এদিক দিয়ে সালেহ ইসলামের কথা কেউ তারা একটু একটু সন্দেহজনক তাদের কাছে মনে হইতেছে। যাই হোক, আসলে সত্যর কাছে মানুষ সবসময় ভয় পায়। সত্যের যদি টাকা পয়সা অর্থ সম্পদ শক্তি না থাকে, তারপরও সত্যের একটা শক্তি আছে, এটা অলৌকিক একটা সত্যি, একটা দেখা যায় না। এদেরকে মানুষ দেখলে জুমের মতন ভয় পায়, আবার এদেরকে মানুষ অত্যন্ত মন প্রাণ থেকে ভালোবাসে। এটা আমি দেখছি, সত্যের এটা একটা বিশাল বড় একটা গুণ। যদিও তাদের পিছনে অনেক কিছু বলে, কিন্তু তাদেরকে দেখলে মানুষের যেমন ভালো লাগা কাজ করে, এরকম ঠিক আবার তাদেরকে দেখলে ভয় কাজ করে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে জাতিকে সতর্ক করছে সালেহ আলাইহিস সালাম, তারা বারবার যখন এখন কে এই কাজটা করবে এটা নিয়ে কেউ করবে না, পরে একজন সাহস করে তীরটাকে মারার পরে উটনিটা মৃত্যু হয়ে গেছে। যাই হোক, উটনিটা খুঁড়াই করে হাঁটার পরে এক সময় সে মৃত্যু হয়েছে, তার বাচ্চারাও এক সময় সেও গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। তখন সালেহ আলাইহিস সালাম এই উটনিকে খুঁজে লাগলো, খুঁজতে খুঁজতে দেখে যে উটনির খোঁজ পাওয়া যায় না। তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, এই কাজ তুমি কি করলা, এটা তো ঠিক হয় না, তোমরা তাকে হত্যা করছো, আল্লাহ তাআলার আযাব আসবে। বললো, তোমার আল্লাহ তাআলার কি আযাব আসছে, আমাদেরকে সামনে নিয়ে আসো, আমরা তোমার আল্লাহ তাআলার আযাবের মোকাবেলা করব, ওই আযাবকে পরিস্থিতিকে আমরা ফেস করব, এবং আল্লাহ তাআলার আযাবকে আমরা দেখতে চাই। তখন বলছে, দেখো তোমরা যে সমস্ত কথা বলতেছো, এর দ্বারা আল্লাহ তাআলা আরো ক্রোধান্বিত হবে। আজকে সারা বিশ্বের ভিতরে যারা আজকে পারমাণবিক সুপার পাওয়ার অধিকারী আছে, তাদেরকে আপনারা সবাই একত্রিত করেন। একত্রিত করে যদি জিজ্ঞাসা করা হয় আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট এবং কি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যারাই আজকে পারমাণবিক অধিকারী আছে, যদি বলা হয় যে আপনাদের পারমাণবিক থাকার পরেও আজকে ঘন্টায় 500 কিলোমিটার ঝড় আসবে, সাইক্লোন হবে, এটাকে ফিরাইতে পারবে না।
সেই জন্য মানুষের শক্তি অত্যন্ত দুর্বল, এবং কি পারমাণবিক বোমা বানাইতেছে, এটাও আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। এখানে মানুষের ইচ্ছে এই পারমাণবিক বোমা বানাইতে, একটা পারমাণবিক বানাইতে গেলে বাংলাদেশের মতন দেশ বিক্রি করা লাগবো। এখানে যে পরিমাণ ইউরেনিয়াম লাগে আর এটার যে পরিমাণ খরচ করতে হয়, যেটা কল্পনার সাধ্যের বিষয়। যারা পারমাণবিক বোমা বানাইতে যায় ওই দেশ অনেক সময় দেউলেও হয়ে যায়। সেটাও এটা আল্লাহ তাআলার ফয়সালা। আজকে যদি পারমাণবিক, আমি যা মনে করি, পারমাণবিক বোমা যদি এক এক দেশে না থাকতো, তাহলে এক দেশ আরেক দেশের ভিতরে যে পরিমাণ সংঘাতের সৃষ্টি হইতো, এমনি হুদায় প্রতিদিন দেখা যেত যে মারামারি করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এমনি মারা যাইত। এমনি তো যার যার একটা সীমা রাখা আছে, এই সীমা রাখার ভিতরে থেকে মানুষ অনেক ধরনের সচেতন। এটাও আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা সবকিছু ভালো জানেন। আল্লাহু আলাম। আল্লাহ তাআলা যা জানেন আসলে বান্দা যা জানে না। বান্দা যা দেখে তাই। বান্দা হইতেছে কিরকম, যেরকম অবশিশুরা যেরকম যা দেখাইতেছে তাই। আপনি একটা মনে করেন যে একটা ছাগল কিনছেন, বা আমি একটা ছাগল কিনলাম, কিনে সেরে আমি খুব তাকে গাঢ় ধৈর্য বুঝাই দিলাম, বা কানো ধৈর্য বুঝাই দিলাম যে অমুকের ক্ষেত্রে ধান খেটটা খায় না, পাশের বাড়ির লোকের ধান খাত খায় না, তার খেটটা খাইলে সে ঝগড়া করবে, তা সে আমার সঙ্গে কার্য করবো, আর তুমি অনেক ভদ্র, অনেক মানে খুব ভালো, তুমি খুব ভালো, বা তুমি আসলে তোমার কান্ডলা দিমু, সে মাত্রা লড়াইয়ে যাবো গা, যায় সেরে ওই প্রথমে জ্বালা কাঠটা রোয়া কাঠটা সে আগে খাবে, কারণ তার ভিতরে ওই দেমাক আর ওই আকল আল্লাহ তাআলা দেয় নাই। সেই জন্য আজকে আমাদের ওই জ্ঞান, ওই আকল না থাকার কারণে আজকে আমাদের মনে যা চাইতেছে আমরা তাই করতেছি। কিন্তু প্রত্যেকটা যারা যারা হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। প্রতিটা কথার এমন একটা ওয়ার্ড, এমন একটা শব্দ নাই। আল্লাহ তাআলা বলছেন সারিউন হিসাব, আমি এত দ্রুত হিসাব নিব হাসরের মাঠে, সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের লাস্টে যে ব্যক্তিটা আসবে তারও হিসাব নেওয়া হবে, খুব দ্রুত হিসাব নেব। যারা আমল নামা ডান হাতে আসবে সে বলবো আমি জানতাম, বাহ বাহ, আমার এরকম রেজাল্ট হবে। আর যারা আমল নামে বাম হাতে আসবে, হ্যাঁ, সে কি বলতে থাকবে এটা আমি আরেকদিন বলবো নি, কোরআনের আয়াত দিয়ে সুন্দর করে আমি বলে দিব নি যে বাম হাতে আমল নামা আসার পরে সে কি বলবে, আর ডান হাতে আমল নামা আসার পরে সে কি বলবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করলো, ওই সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলল তোমরা আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হয়ে যাও। তোমরা যে পরিমাণ তোমরা এই উটনিটাকে নিয়ে যে পরিমাণ তোমরা মজাক করছো, আর তোমাদের রক্ষা নাই, তোমরা আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হয়ে নাও। তখন তারাও খুব উচ্ছ্বসিত, আমরা আল্লাহর আযাবকে দেখতে চাই। আল্লাহর আযাব কিরকম আমরা দেখছি, অতীতের ইতিহাস আমরা গাড়ছি, অতীতের ইতিহাস আমরা জানি যে কওমে আদকে আল্লাহ তাআলা কঠিন, তোমার ওই রব কও আর যেই কও, কঠিন বায়ুর দ্বারা, তা বাতাসের মাধ্যমে এবং ঠান্ডা বরফের মতন, বৃষ্টির মতন ঠান্ডা বায়ু, এবং 7 রাত 8 দিন পর্যন্ত সাইক্লোনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আর আমরা যেভাবে বাড়ি তৈরি করছি, যেভাবে বাড়ি নির্মাণ করছি, কোনো প্রযুক্তি, মহাপ্রযুক্তি, এমন প্রযুক্তি সামনেও কেউ নিয়ে আসতে পারবে না। এর মাধ্যমে এখানে পানি, সাইক্লোন কোনো কিছুই ঢোকা সম্ভব না। তোমরা আল্লাহকে বলো যে আযাব নিয়ে আসার জন্য। তো তারা খুব গর্ব করতেছিল। তো আল্লাহ তাআলার সামনে এই সমস্ত শক্তি অত্যন্ত দুর্বল। আসলে মানুষ তারা যদি ওই ইতিহাসটাকে নেয়, নূহ আলাইহিস সালাম, তার আগে নূহ আলাইহিস সালাম ছিল, মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করছে। নূহ আলাইহিস সালামের ছেলেও ছিল সেখানে। এগুলো থেকে শিক্ষা নেয় নাই বলে ইতিহাস কাউকে ক্ষমা করে না, অথচ ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না, অথচ ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। ওদের ওই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল। যাই হোক, পরে ওই জাতিকে আল্লাহ তাআলা আযাবের জন্য সালেহ আলাইহিস সালামকে বলল, আপনার যে কয়েকজন অল্প সংখ্যক অনুসারীকে নিয়ে আপনারা এই রাজ্য সেরে সিরিয়ার ভিতরে ছিল ওই জায়গাটা, এখান থেকে চলে আপনি অন্য এক জায়গায় চলে যান। বর্তমান যে সিরিয়া, আসলে পুরো পৃথিবীর খেলাটাই সিরিয়া নিয়ে, এবং কিয়ামতের আগ পর্যন্ত যে খেলা হবে ওই সিরিয়া নিয়েই, সিরিয়ার ভিতরেই। এই সিরিয়ার ভিতরে ঈসা আলাইহিস সালাম আসবে, এই সিরিয়ার দামেস্কের ভিতরে
সিরিয়া নিয়ে এই খেলা চলতেছে। হ্যাঁ, যাই হোক, এগুলা অনেক কিছু। যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে বলছে এটা হইতেছে একটা মৃত্যু পূর্বে, সে অত্যন্ত ধর্ম বিষয় সম্পর্কে অনেক কিছু জানে, যার ফলে তো অনেক বলছি এই লোক অনেক কিছু জানে। এটা যে মানুষ যত কিছুই বলুক, তা না হলে সে এই কথা সে কখনোই বলতো না। যাই হোক, ওই জামানের ভিতরে তখন যখন তারা অনেক বেশি ফখর আর গৌরব করা শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আসছে। আর জিবরাইল আলাইহিস সালাম এসে এমন জোরে একটা চিৎকার দিছে, সমস্ত চিৎকারে সমস্ত গুহার ভিতরে এবং গুহার বাইরে, ঘরের ভিতরে এবং ঘরের বাইরে এবং মাঠে ঘাটে যারাই ছিল সমস্ত মানুষ কলজে একদম ফাইডে সবাই মারা গেছে। এই 3-4 জন, অল্প কয়েকজন ব্যতীত, সালেহ আলাইহিস সালাম এর সাথে যারা ঈমান আনছিল তারা ব্যতীত সবাই মারা গেছে। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব বড় শক্ত। আর না, আল্লাহ তাআলা বলে দিয়েছে ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো আমার আযাব বড় শক্ত। সেজন্য সালেহ আলাইহিস সালামের কওম তারা একদম কলজে ফাইটে সবাই মরে গেছে। সেজন্য আসলে আমরা আল্লাহ তাআলার সাথে বাহাদুরি, শক্তিমত্তা এগুলা না করি, আল্লাহ তাআলার প্রতি আমরা সারেন্ডার হয়ে আত্মসমর্পণ করি এবং বলি আমার রব আল্লাহ, এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখি। তো স্লিপ অফ টাইম, কাইন্ডলি কোনো কথার ভিত্তিতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা সদর উপজেলা, নান্দিনা পুরাতন পাড়া, জামালপুর আমার জেলা, বাংলাদেশ আমার দেশ। যদি পারেন কাইন্ডলি ভিডিওটাকে শেয়ার করে দেন। এখান থেকে যদি একটা কথাও কারো ভালো লাগে, একটা কথাই হয়তো তার জীবন পরিবর্তন এসে যাবে। একটা কথা, একটা মানুষের জীবন যদি একটা কথার মাধ্যমে, কারণ একটা প্রযুক্তির যুগ, আজকে মিডিয়ার যুগ, এই কথা সারা ওয়ার্ল্ডের ভিতরে পাবলিশ করে দেওয়া হইতেছে, সারা ওয়ার্ল্ডের ভিতরে চলে গেতেছে। ফিজি আইল্যান্ড থেকে আমাকে ফোন করে বলে যে রুকনুদ্দিন ইউটিউব চ্যানেল সার্চ দেওয়ার সাথে সাথে এই ঈদে আসে। কানাডা থেকে ফোন করে বলে, নিউজিল্যান্ড থেকে ফোন করে বলে। এটা কি? এটা প্রযুক্তির যুগ, প্রযুক্তির মাধ্যমে আজকে ছড়াই যাইতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করুক। আর ভাই, আমরা বাংলাদেশে বর্তমানে বাস করি, বাংলাদেশের যে কোনো অবস্থায় আমরা থাকি